আব্বা কি আমার সব বন্ধুরা মিলে দীঘাতে ঘুরতে যাচ্ছে, আমিও যাই না গো, প্লিজ। ঠিক আছে যা। থ্যাংক ইউ সো মাচ, কালকে বন্ধুদের সাথে ঘুরতে যাবো। ইয়েস। পাগলা। ও কাকা কালকে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে, আমিও তো অনেকদিন কোথাও ঘুরতে যাইনি, আমিও মাকে বলে দেখি মাছ দিয়ে আমাকে যেতে দেয়। হ্যাঁ। ও মা কি হয়েছে তোর? কালকে আমি আর আসু চিড়িয়াখানায় ঘুরতে যাই। এই সেখানে যাচ্ছি, যা তো মাথা খারাপ করিস না, ভাগ। আসু আমি মার কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি, কালকে সকালে তুই আর আমি ঘুরতে যাব। হ্যাঁ চ এখন ঘুমিয়ে পড়ি। কালকে আমরা ঘুরতে যাব। ইয়ে রেডি, চলো ঘুরবো আজকে। আসু কাকা তো রেডি হয়ে চলে গেল, চাই এবার আমরাও যাই। হ্যাঁ বাহ আমি তো পুরো রেডি হয়ে গেলাম, হেব্বি লাগছে আমাকে। আসু তুই রেডি হয়েছিস বুড়ো চুনু? হ্যাঁ দিদি আসছি। চ এবার ঘুরতে যাই। হ্যাঁ চল। আকসারা তোরা কোথায় যাচ্ছিস? তোমাকে যে বললাম আমি আর আসছি চিড়িয়াখানায় ঘুরতে যাব। ও ঘুরতে? হ্যাঁ। হে হে কাল রাতে তো তুমি বললে যে সকালে তুই আর আসু দুজন মিলে চিড়িয়াখানায় ঘুরতে যাবি, তো সকালে উঠে পাল্টি মারলে কেন তুমি? রাত গই বাদ গই। যা এবার বেশি না বকে কাপড়টা গিয়ে কেচে আয়। দূর অ্যান্টিনা চল গিয়ে আবার পড়তে বস। চুপ করে এখন 2 ঘন্টা পড়তে বস, খুব ঘুরতে যাওয়া হচ্ছে না তোমাদের? তুই আর একটু আকসারের মতো বড় হ, তারপর তোকে দিয়েও বাসন মাজাবো কাপড় কাচাবো। দেখছিস কি মেয়ে হয়েছিস, ঘরে কাজ করতেই হবে। এই দেখ তুইও শুনে রাখ, তুই যখন বড় হবি তোর দিয়েও কাজ করাবো। আবার আমি কি করলাম? কে বলেছিল তোকে মার্শাল আর্ট কারাটে ক্লাসে ভর্তি হতে? মাসে মাসে টাকাটা তো আমাদের বেকার যাচ্ছে না? কি হবে এইসব মার্শাল আর্ট কারাটে শিখে? ওইসব শিখে কি হবে মানে? ওটা নিজের সেফটির জন্য, সেলফ ডিফেন্স। কি হবে এইসব শিখে? শুধু বেকার বেকার টাকাটাই তো নষ্ট হবে, আর কি হবে? মেয়ে হয়েছিস ঘরে কাজ করবি, ঘরে থাকবি, বাইরে পাওয়ার দরকারটা কি? হ্যাঁ কি মিটিং হচ্ছে এখানে? তোমার মেয়ে নিজেকে ছেলে ভাবতে শুরু করেছে, কি সব কার্ডে ফার্ডে ক্লাস করছে, বেকার বেকার টাকা শেষ করছে আমাদের। মেয়ের মতো থাকবি। হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। তোর কাপড় কাচা হয়ে গেছে? হ্যাঁ। যাও তো, এই গামলাটা অনেক ভারী, ও সামলাতে পারবে না, তুমি কি একটু ঘরে দিয়ে আসতো? তো মেয়ে মানুষ তো।
দেখে তখন হাসছিলি না, এবার পেঁয়াজ কাটতে কাটতে কাট। তুই শুধু বসে সবজি কাটতে থাক, মেয়েদের এটাই কাজ। কি বলতো তুমি আর তখন থেকে শুরু করেছো মেয়েরা এই মেয়েরা ওই। এই দেখো একটা কথা শুনে রাখো, মেয়েরা না ছেলে থেকে কোনো দিক থেকে কম না। আকসারা ওইদিকে সবজি কাটতে ব্যস্ত আর আসুও দোল্লা চড়ছে। আমিও আনাকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে ঘুমিয়ে পড়ি। অনেক ঘুমোলে দেখি আসু অনেক দলে জিনিস কোথায় গেল? আসু আসু কোথায় গেল? আসু 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 কি আসুকে খুঁজে পাওয়া যাচ্ছে না? না, ঘরে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাচ্ছি না। আমি ঘুমাতে যাওয়ার আগে দেখলাম ও বাইরে উঠোনে দোলনা চড়ছে। ঘুম থেকে উঠে দেখি ও দোলনাই নেই। আমি সারা বাড়ি খুঁজে দেখেছি, ওকে কোথাও পেলাম না। আমি কালু গুন্ডা বলছি। আমি তোমার মেয়েকে কিডন্যাপ করেছি। ওকে আমি দীঘাপাড়ার মাঠে একটা বাড়িতে লুকিয়ে রেখেছি। যদি ওকে ফেরত পেতে চাও তাহলে এক্ষুনি 1.5 লাখ টাকা নিয়ে দীঘাপাড়ার মাঠে চলে আসো। আসুকে কে কিডন্যাপ করে নিয়েছে, এখনই দীঘাপাড়ার মাঠে 1.5 লাখ টাকা নিয়ে যেতে বলেছে। কি আসুকে কিডন্যাপ করে নিয়েছে? এইবারে কি হবে? এবার কি হবে মানে আমি এখনই 1.5 লাখ টাকা নিয়ে দীঘাপাড়ার মাঠ থেকে আমার মেয়েকে বাঁচিয়ে নিয়ে আসবো। ঘরে 1.5 লাখ তো দূরের কথা, 1,500 টাকাও নেই। এইবার এইবার আমি ওখানে যাব, গিয়ে কিডন্যাপারটাকে পেটা আমার মেয়েকে আমি ঘরে নিয়ে আসবো পুরো হিরোদের মতো। দাঁড়াও দাঁড়াও, আমিও যাব। না, এইসব মেয়েদের কাজ না, এইসব ছেলেদের কাজ, অ্যালফা মেল। না, এদের ভরসায় ছাড়া যাবে না। আমার বোনকে আমাকেই বাঁচাতে হবে। কি রে, একটা মেয়ে এসেছে আমাকে মেরে নিজের বোনকে বাঁচাতে। হো 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 হো। বেশি না আমাকে বল, আমার বোন কোথায়? তোর বোনকে আমি ওই বাড়িতে লুকিয়ে রেখেছি। আই দেখি তোর কত পাওয়ার। আমাকে মেরে তোর বোনকে বাঁচিয়ে নিয়ে যা। আয় দেখাচ্ছি তোকে মেয়েদের পাওয়ার। বেশি বকছিল, এক ঘুষিতেই নক আউট হয়ে গেল। আসু ওই ওই আব্বা, আব্বা তুমি এখানে কি করছো?
ওই গুন্ডাটা আমাকে এক ঘুষি মেরেছে আর আমি অজ্ঞান হয়ে গেছি। উঠে দেখি না আমি এইখানে আর তুই আমার সামনে। হাহ। এই জন্য বলে মেয়েরা ছেলেদের থেকে কোনো দিক থেকে কম না। আকসারা, তুই ঠিকই বলেছিলি রে, ছেলে মেয়ের মধ্যে কোনোদিনও তফাৎ করতে নেই, ছেলে মেয়ে দুজনেই সমান। আজকে যখনই কিডন্যাপারটা ফোন করে বলল যে আসুকে কিডন্যাপ করে নিয়েছে, তখন তার আব্বা নিজেই আসুকে বাঁচাতে চলে গেল। যখন বললাম আমিও তোমার সাথে যাব, তখন বলল এইটা ছেলেদের কাজ, মেয়েদের কাজ না। মেয়েরা কি এই সমাজের কাছে এতটাই কামজোর? কিন্তু তুই প্রমাণ করে দিলি আকসারা যে মেয়েরা মোটেও কামজোর না। তুই এই গুন্ডাটাকে পিটে তোর বোনকে বাঁচিয়ে নিলি, আর তোর আব্বা এখানে শুয়ে গড়াগড়ি খাচ্ছিল। আমি একটা মেয়ে হয়ে ভাবতাম যে মেয়েরা কামজোর, কিন্তু তুই আমার চোখ খুলে দিলি আকসারা। মেয়েরা মোটেও কামজোর না, মেয়েরা সব পারে। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছো, আমি ভুল।